কয়েকদিন ধরে ভীষণ মায়ের হাতের মতন রান্না খেতে মন চাইছে, তো ফাইনালি করেই ফেললাম। কিভাবে রান্না করলাম না করলাম শেয়ার করবো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো কয়েকদিন ধরে অনেক আমার মায়ের হাতে এরকম বুটের ডাল খাইতে মন চাইছিল। তো মা তো কাছে নাই, মা হয়েছে গ্রামের বাড়িতে। তো যাই হোক, নিজে চেষ্টা করলাম যতটুকু পারছি। আলহামদুলিল্লাহ, হয়তো মায়ের মতন মজা হয় নাই, কিন্তু চেষ্টা করছি, কিন্তু মোটামুটি খারাপও হয়নি। তো যাই হোক, এদিকে গরুর মাংস নিয়ে নিলাম। তো গরুর মাংসের ভিতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু একসাথে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে দেখেন আমি ভুলে গেছিলাম পেঁয়াজ দিতে লেগে, পরে মনে পড়ছে লাড়াচাড়া দেওয়ার পর যে পেঁয়াজ দিয়ে নেই। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে দেখেন সুন্দর করে মাংসটা আমি ভালো করে কষাই নিব। ভালো করে কষাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দেওয়ার পর দেখেন সুন্দর একটা কালারও আসতে আসতে কম কষানোর পরে। তো এই তো মাংসটা আমি ভালো করে এরকম করে তেল বেরোনো আগ পর্যন্ত কষাই নিছি। কষাই নেওয়ার পর পরে বুটের ডালগুলো, এটা কি বুটের ডাল না অ্যাঙ্কারের ডাল আমি শিওর জানি না, আমি যেটা নাম জানতেছি ওটাই বলতেছি। তো যাই হোক, মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে আবার লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। কালার আসার পরে সুন্দর করে এখন সিদ্ধ করে নিয়েছিলাম বুটের ডালটা, একটু ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি। তো লাড়াচাড়া দেওয়ার পর বুটের ডালটা দিয়ে দিলাম। তো এরকম সিদ্ধ করে ভাবনা ফাড়াই নিয়েছিলাম। এই তো বুটের ডালটা দেওয়ার পর এখন ভালো করে ডালের সাথে মাংস মিক্স করে ভালো করে কষাই নিব। তো কষা আমি জানি আমার মা আরও অনেক মজা করে রান্না করে, হয়তো মায়ের মতন চেষ্টা করছি, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তাই তো আমি পানি দিয়ে দিতেছিলাম। পানি দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিতেছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। খেতে কম বেশ মজা হয়েছিল। এরকম একটা লবণী খাবার কম খেতে কম বেশি মজা হয়। তো যাই হোক, এদিকে দেখেন আমার বুটের ডালটা রান্না প্রায় হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে। মাংসগুলো উঠাই দেখতেছিলাম হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে গেছে এখন, মানে এরকম যেরকম চাইছিলাম ওরকমও হয়েছে। পাতলাও হয়নি, ঘনও হয়নি, মিডিয়ামভাবেই হয়েছে। তাই তো আমার বুটের ডালটা রান্না প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার। এখন আমরা খেতে বসবো। তো আমি রেডি করছি। আর এদিকে আমি মূলা শাক রান্না করব। তো মূলা শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখেন সুন্দর করে চিকন চিকন করে মূলা শাক কম এবছর আর খাওয়া হয় নাই। তো আজকে বাজারে যাওয়ার পর দেখি মূলা শাক করছে। তো মূলা শাক ভাবলাম তো নিয়ে যাই। তো মূলা শাকগুলো আমি চিকন করে কাইটা সুন্দর করে ভাপ দিয়ে ফালাই নিচ্ছি। তো ফালাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো তার সাথে। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে শাকটা আমার হয়ে গেছে। এখন শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। আর এদিকে বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা, রোজার মাসে কিছু মানে ভেষণ, ডাল, বুট এগুলো ছিল। তো ভাবলাম আজকে একটু ভাজাভাজি করি। আর যেহেতু প্রচুর গরম, আমার আজকে ভাজাটাও ঠিক হয় নাই। তো যাই হোক, বিকেলে নাস্তার জন্য আজকে অন্য কিছু আয়োজন করি নাই। তো এগুলোই ভাজাভাজি করছিলাম। তো আলুর চপ, বেগুনি চপ, বেগুনি চপ বানাই নেই, মানে রয়েছে আলুর চপ আর পেঁয়াজু আর বুট ভুনা করছি। তো আজকে মুড়ি দিয়ে খাবো বিকেলের জন্য। আর এদিকে পেঁয়াজুগুলো দিয়ে দিতেছিলাম। তো পেঁয়াজগুলো আলু চপগুলো ভাজা হয়ে গেছে। আর দুপুরে খাবারটা অনেক মজা ছিল। এরপর মায়ের মতো রান্না করার চেষ্টা করছি। ফাইনাল রান্না করে খেয়ে নিলাম। হয়তো মাকে অনেক মিস করি, কারণ মা থাকে গ্রামের বাড়ি থেকে ইফতারে দেওয়া হয়, মানে বছরে যখন যাই তখনই। তো এই তো বিকেলে নাস্তা আমি পেঁয়াজগুলো ভাজতেছিলাম। পেঁয়াজগুলো ভাজার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা মুচমুচে পেঁয়াজগুলো হয়েছে, মাশাআল্লাহ। দেখতেও কলম খেতে বেশ লোভনীয় হবে ইনশাআল্লাহ। আর দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন আমি বিকেলে নাস্তার জন্য আয়োজন করে নিলাম। আর বিকালে যে আয়োজন করছেন, পেঁয়াজও আমার হয়ে গেছে। এখন বুটটা ভুনা করবো। তো বুটটাও চুলায় দিয়ে দিচ্ছি। বুটটা চুলায় দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়া শেষ। এখন এই তো বিকালে নাস্তা আমি সুন্দর করে সাজাই গুছাই নিলাম। মুড়ি নিলাম, পেঁয়াজও নিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে দেখেন মুচমুচো হয়েছে, মানে খেতে বেশ মজা ছিল। তো ভিডিওটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।